2000 একর অর্থ আনুমানিক 40,000 মেট্রিক টন আখ। কিন্তু আমি যখন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি তখন ওনারা আমাকে বলেছিল যে এই মিলটা ন্যূনতম পক্ষে চালু করার জন্য ন্যূনতম 70,000 মেট্রিক টন আখ দরকার। এই সরকার বারবার ক্ষমতায় আসলে জনগণের উপকারের থেকে তারা জনগণের ক্ষতিটাই বেশি করে। মইনি মিলটাও ধ্বংস হয়েছে, পরিকল্পিতভাবে তারা সুগার মিলটাও ধ্বংস হয়েছে। চাষে বিমুখ হয়েছে কেন? ওই দর্শনায় তো হয়নি, ফরিদপুরে তো হয়নি, কুষ্টিয়াতে হয়েছে কেন? এখানে তো অনেকে সম্পৃক্ত আছে। শুধু ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের নির্দেশেও নয়, আমরা এখানে মৃত্যুবরণ করতে যেও করার ইচ্ছা ছিল, তবু আমরা পার্টস এখান থেকে যেতে দেবো। দেশের অন্যতম ঐতিহ্যবাহী চিনি শিল্পকে পুনরুজ্জীবিত প্রত্যাশায় কুষ্টিয়ায় ইক্কোরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। কুষ্টিয়া সুগার মিলস চালুকরণ ও ইক্কোরোপণ কার্যক্রম পরিষদের উদ্যোগে 1 বৈশাখ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া সুগার মিলস প্রধান ফটকের সামনে চমৎকার পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে অংশগ্রহণ করেন স্থানীয় কৃষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সচেতন নাগরিকবৃন্দ। কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক ও আহ্বায়ক আব্দুল মাজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ও কুষ্টিয়া সুগার মিলস চালুকরণ ও ইক্কোরোপণ কার্যক্রম পরিষদের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। মিলের জন্য যে পরিমাণ আখ লাগে, যে ইক্ষু লাগে, সেটা আপনারা নিশ্চিত করেন, মিল চালু হবে ইনশাল্লাহ। কিন্তু আসলে সেই সময়ে এই মিলের জন্য যে পরিমাণ আখ প্রয়োজন হয় সেটা নিশ্চিত করা সম্ভব হয়নি। আমি একটু আগে এই মিল এলাকায় যারা আখ উৎপাদন করে এবং এটার সাথে যারা আছে এবং ওই কমিটিতে যারা আছে ওনাদের সাথে কথা বলেছি এবং আমি জানতে পেরেছি যে এখন এই মিল এলাকায় 2000 একর আখ চাষ হচ্ছে। 2000 একর অর্থ আনুমানিক 40,000 মেট্রিক টন আখ। কিন্তু আমি যখন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি তখন ওনারা আমাকে বলেছিল যে এই মিলটা ন্যূনতম পক্ষে চালু করার জন্য ন্যূনতম 70,000 মেট্রিক টন আখ দরকার। তো 70,000 মেট্রিক টন আখ ওনারা যেটা বললো, এখন 2000 একর হচ্ছে, 2000 একরে 40,000 হচ্ছে, তাহলে শর্টফল কত? 30,000। তো 30,000 মেট্রিক টন আখ এই এলাকায় বাড়তি উৎপন্ন করা খুব কিন্তু কঠিন কাজ না। আমরা যারা কুষ্টিয়া এলাকার মানুষ, আমরা যারা এই মিলের আশেপাশের মানুষ, আমরা যারা এই মিলকে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজল মাজমাদার, সাবেক কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মঈদ বাবলু, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক মিরাজুল ইসলাম রিন্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর 17 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শিপন। বড় সম্পদ ছিল একটা মোহিনী মিল আর একটা সুগার মিল। হ্যাঁ, দেখেন কিভাবে মোহিনী মিলটাও ধ্বংস হয়ে গেছে একটা সময়। ওই সরকার, বিগত সরকার, এই সরকার বারবার ক্ষমতায় আসলে জনগণের উপকারের থেকে তারা জনগণের ক্ষতিটাই বেশি করে। মোহিনী মিলটাও ধ্বংস হয়েছে, পরিকল্পিতভাবে তারা সুগার মিলটাও ধ্বংস করছে। এখন যেহেতু বিএনপি নির্বাচন করে ক্ষমতায় আসছেন, কিন্তু আমাদের কত বড় দুর্ভাগ্য। আমরা দেখেন সারা বাংলাদেশে দেখেন নির্বাচন করছে, আমাদের প্রার্থী জয়যুক্ত হয়েছে, কিন্তু আমরা আমাদের প্রার্থীকে এখান থেকে জিতাইতে পারি না। এটা আমাদের খুব, একটা এমপি থাকলে যে কাজ করার কত সুবিধা হয়, যেসব অঞ্চলে এমপি আছে তারাই জানে, কিন্তু আমরা তাকে জিতাইতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু তারপরেও ভাই যেভাবে, ভাই তো বিভিন্ন জায়গায় নির্বাচনের আগেও তার অনেক ঘোষণা ছিল, সেইগুলো নিয়ে কিন্তু কাজ করছে। আমি যেগুলো জানি, যেরকম ওই পদ্মার পাবনা থেকে শিলেইদার একটা ব্রিজের পরিকল্পনা করেছিল। আবার আমাদের তো চর অঞ্চল, শহরের ওই যে এখানে একটা রাস্তা করার পরিকল্পনাও সে বলেছিল আমাদের অফিসে, যে বেরিবাঁধ যেটা, এবং সুগার মিলটাও তার ভিতরে ছিল, তারপরে মেডিকেল। কিন্তু আপনারা দেখেন সে মানে নির্বাচিত না হইলেও সে কিন্তু এই কাজগুলো করছে কিনা বলে, সে কিন্তু উদ্যোগ নিচ্ছে এবং সুন্দরভাবে। সে কিন্তু যে হেরে গেছি বলেই যে কুষ্টিয়ার মানুষ আমাকে ভোট দেয়নি, আমি এমপি হতে পারিনি, আমি মানুষের পাশে দাঁড়াবো না,
সে কিন্তু এরকম প্রতিহিংসা পরায়ণ না। সে কিন্তু আমরা যেটা দেখি সে সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা জায়গাতে কাজ করছে এবং সুগার মিল নিয়েও সে যথেষ্ট কাজ করছে। কুষ্টিয়ার মানুষের কর্মস্থানের ব্যবস্থা হবে এই দিকে তারা তাকায় না। সেই কারণে এই মিলটা অবহেলিত এবং সুন্দর একটা পরিবেশ ছিল এই মিলের, সেটাকে নষ্ট করা হয়েছে বিগত 17 বছরে। আমরা মনে করি বিগত 17 বছরে যেটা নষ্ট হয়েছে আমাদের। আমি এই মিলে চাকরি করতাম না, একটা ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউয়ে তখন এমডি সাহেব আমাকে ডাক দিয়ে বলছে যে আপনি তো এই মিলে চাকরি করেন, তারপর ইন্টারভিউ দিতে আইছেন কেন? মানে আমার এই মিলে এত যাতায়াত ছিল। এই মিলটা বন্ধ হওয়ার নানান কারণ আছে। তো চাষে বিমুখ হয়েছে কেন? ওই দর্শনায় তো হয়নি, ফরিদপুরে তো হয়নি, কুষ্টিয়াতে হয়েছে কেন? এখানে তো অনেকে সম্পৃক্ত আছে, এটার জন্য এক অংশ, বড় অংশ হলো ট্রেড ইউনিয়ন। আর একটা জিনিস আছে এই মিলে যেটা আমি অন্য মিলে পাইনি, পুরজি। এই পুরজি না হলে মিলে কুসুর দেওয়া যায় না। এই মিলে এই পুরজি নিয়ে এত রকম সংকট হতো, এত রকম বেচা কিনা হতো, চাষিরা বিরক্ত হয়ে যেত। মাঠে আখ শুকায় যাচ্ছে, পুরজি পাচ্ছে না, দিতে পারছে না। টার্গেট মতো আখ রোপণ করতে পারলে উনি সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই মিল আবার নতুন চালুকরণ করার কথা ছিল। উনি যাওয়ার পর মুহূর্তে এই মিলের কিছু দামি পার্টস, যেটা আমার সদ্য বড় ভাই রিন্টু ভাই বলল যে পার্টস এখান থেকে বেড়েছে। আমরা 5ই আগস্টের আগ মুহূর্তে যে পার্টসগুলো বেড়েছে, 5ই আগস্টের পরে শুধু ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের নির্দেশে নয়, আমরা এখানে মৃত্যুবরণ করতে যেও করার ইচ্ছা ছিল, তবু আমরা পার্টস এখান থেকে যেতে দেবো না। একই কারণ, এই মিলটা আমাদের রক্ত এবং আমাদের পরিস্থিতি কুষ্টিয়া জেলার সঙ্গে সম্পৃক্ত আছে। পরে প্রধান অতিথি মাঠে গিয়ে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। মোহাম্মদ রফিক, RK News 24।